আসসালামু আলাইকুম। আজকে একটি আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের সম্মুখীন হতে যাচ্ছি। আপনাদেরকে একটু লাইভে দেখানোর চেষ্টা করতেছি। মাছটা একটু উপরে ইয়ে করেন, এই ঘাট পিঠটার দিকে। হ্যাঁ, তো এখানে লক্ষ্য করুন, একবারে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে। ভাই একটু একজন বরফ নিয়ে আসেন তো, বরফ দিলে দেখাটা আরো স্পষ্ট আসছে। বরফটা একটু ইয়া করেন। আসলে সারাদিন এখানে মাছের উপর ইয়া চলতেছে, সকলে ইয়া করতেছে, একবারে স্পষ্ট লেখা। আসলে সবাই আসে এই ইয়ার মধ্যে লেখার মধ্যে। এই পাশে ঘুরেন, ওই যে রোদের ঝলকানি পড়তেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। এখন তো ভাই আগে থেকে আর কতটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবু এখানে চোখে দেখলে বোঝা যাচ্ছে যে আল্লাহ লেখাটা স্পষ্ট। একবারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই মাছটি প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবৎ এই বাজারে আছে এবং উৎসুক জনতার ভিড়। অনেক জনতা এখানে দেখুন, আপনারা লক্ষ্য করুন, অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসতেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে অনেকজন আসছে এখানে দেখার জন্য এবং পর্যায়ক্রমে আসতেছে। সারাদিনে অনেকেই আসতেছে এই মাছটি দেখার জন্য এবং মাছটি যে নিয়ে আসে আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি। একবারে স্পষ্ট লেখা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। একবারে স্পষ্ট লেখা, একটু ভালো করে লক্ষ্য করবেন। স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ লেখা। আল্লাহ তাআলার এটা একটা অশেষ নিয়ামত বা রহমত, যাই বলেন না কেন। আমি আর মাছটা আর একটু পিঠ উল্টা করেন তো, এই পাশ করেন। হ্যাঁ, তো এই লেখাটা যখন পানি দেওয়া হচ্ছে তখন স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি একটু হাত দিয়ে করেন তো, একবার মসৃণ, কোনো খোদাই করা না, একবারে মসৃণ লেখাটা। এবং খুব মাছের বাজারে যে মাছটা নিয়ে আসছে, আমরা একটু তার সঙ্গে যদি কথা বলতে চাই। গণেশ কাকা কি আছেন? এই যে গণেশ কাকা। গণেশ কাকা, আপনি মাছটা কোথা থেকে নিয়ে আসছেন? দিনাজপুর বাহাদুর বাজার ওয়াসিম চাচার আড়ত থেকে নিয়ে এসেছি। আচ্ছা, আমরা একটু গণেশ কাকার সঙ্গে কথা বলবো, আপনারা একটু সময় দিবেন। আমরা একটু গণেশ কাকার কাছে শুনবো। তো গণেশ কাকা যেটা বললেন, দিনাজপুর কোথা থেকে আনছেন? দিনাজপুর বাহাদুর বাজার ওয়াসিম চাচার আড়ত থেকে। আচ্ছা, দিনাজপুর বাহাদুর বাজার ওয়াসিম চাচার আড়ত থেকে। তো আপনারা শুনলেন, দিনাজপুর ওয়াসিম চাচার আড়ত, মাছের আড়ত। আচ্ছা, তো এই মাছটা কখন নিয়ে আসছেন? আমি গতকালকে নিয়ে আসছি সকাল 8টার দিকে। গতকালকে সকাল 8টায় আনছেন? আনছি না আজকে? গতকালকে গতকাল থেকেই আছে মাছটা এখানে। আচ্ছা আচ্ছা, তো মাছটা কার চোখে পড়ছে প্রথমে? একটা লোক কাস্টমারের চোখে পড়ছিল, কাস্টমারটা বলে চলে গেছে। আমি তখন ভাবি নাই, তখন আমার বড় ভাই আরো মানুষকে দেখাইছে, দুলার আরো পাশাপাশি লোক ছিল। আচ্ছা, মনে করছে করে রাখছে। আমি বিকালে বাজার আসি, দেখি। আচ্ছা আচ্ছা, তো মাছটি আপনি নিয়ে আসছেন কিন্তু ক্রেতা চোখে দেখছে এবং মাছটি এখনো বিক্রি করেন নাই? না না না, করিনি, এটা করবো না। আচ্ছা, বিক্রি করার চিন্তা ভাবনা নাই? না না না। তো কাকা যেটা বললেন, উনি বিক্রি করবেন না। উনি অবশ্যই আমাদের ধর্মের প্রতি সহৃদয়বান এবং শ্রদ্ধা করতেছেন। এবং মাছটা যদি আপনারা আরেকটু ভালো করে দেখেন, একটু লক্ষ্য করবেন, একবারে স্পষ্ট লেখা, আল্লাহ লেখা। তো অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনারা। যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে যদি উৎসুক জনতার একটু ইয়া দেখাই, আপনারা দেখুন প্রতিনিয়ত এই বাজারে আসতেছে অনেক অনেক মানুষজনের সমাগম। দেখুন, তারা মাছটি দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে। আমরা যদি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কে কত দূর থেকে আসলো যদি আপনাদেরকে বলতে চাই, সেক্ষেত্রে একটু দেখো। চাচা, কোথা থেকে আসছেন? বাসা কোথায় আপনার? এখানেই মাজাপাড়ায়, চিরিবন্দর মাজাপাড়া না? তো আমরা একটু আরেকটু সামনে আগাই। ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি রঘুনাথপুর থেকে। তো অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে কম বেশি আসতেছেন। তো আপনারা দেখতেছেন, আরেকটু আপনাদের সামনে থেকে দেখাই। একবারে স্পষ্ট লেখা, স্পষ্ট, কোনো ইয়ে নাই, সমস্যা নাই, কোনো খোদাই করা না, কোনো হাতে করা না। একবারে যেমন একটি মাছ, পাঙ্গাস মাছের গা কিন্তু স্লিপ পিছল। তো অনেকেই বলতেছে স্লিপ করতেছে, আপনারা লক্ষ্য করতেছেন। সবাই একটু গবেষণা করতেছে অনেকেই, যে আসলে এটা কি আদৌ সঠিক কিনা। অনেক মানুষ এসে সেটা আবার হাত দিয়ে অনেকে করতেছে, নড়ানড়ি করতেছে এবং তারা জানার চেষ্টা করতেছে আসলে এটা হাতে লেখা কিনা বা কোনোভাবে খোদাই কিনা। কিন্তু আমি নিজেও মাছটি নেড়েছি হাত দিয়ে, তাতে দেখলাম কোনো খোদাই করা না, একবারে সম্পূর্ণ মাছটাই মসৃণ।